দিনাজপুরের বিরলের সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার 2 মে দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। দুপুর 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এই ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। ধরে তাদেরকে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে, পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। তবে এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম একটি গণমাধ্যমকে বলেন, দুপুরে সীমান্ত থেকে দুজনকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয়কে ধরে আনে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কথা হচ্ছে। ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়ক সুবেদার রেজাউল করিম একটি গণমাধ্যমকে বলেন, সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয় বাংলাদেশি নাগরিকেরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আমরা ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি প্রক্রিয়া চলমান রয়েছে। দুজন কিন্তু ওখানে আটকেছে, একজন কিন্তু মানে খালে পড়ে গেছে, খাল থেকে উঠে ফের ধরছে, ধরে টরে তখন ফের বিএসএফ তখন বলতেছে একটা আমার আঙ্কেলকে যে বাংলাদেশ পড়ে না, আমার আঙ্কেলটা বললো যে এখানটা আর্ধেক বাংলাদেশ আর আর্ধেক ভারত বললো যে তাও শুনেনি। তখন সে মানে দুটা লোককে এভাবে মানে হাতটা ধরে দুদিকে হিমতাপ লাগে আর একজন হাতে মানে রশি বাঁধে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর তখন ওরা ক্যাম্পে ঢুকাই নিল। আর পরে আমাদের বাংলাদেশের দুটা ভারতের পাবলিককে আনতে আনে তখন আমাদের বিজিবির হাতে দিয়েছে। দিয়ে বিজিবি তখন আসছে তখন তো মানে